স্বাগত ভোটের ট্রেনে আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। নির্বাচন সামনে রেখে দলগুলোর কেউ কেউ যখন বলছে একটি নির্দিষ্ট রোডম্যাপ দিয়ে অল্প সময়ের মাঝেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, ঠিক তখনই আবার কোনো দল বলছে সংস্কারের জন্য দিতে হবে সময়। ১.৫ বছর ৬ মাস নাকি সংস্কারের সময়, এমন প্রশ্ন নিয়ে আজ ভোটের ট্রেনের ২৭তম পর্ব আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি এবং এছাড়াও আমরা সারাদিন আসলে আজকে রাজনৈতিক দলগুলো কি বলেছে সেসব বিষয় নিয়েও আজকে আমরা কথা বলবো। রাজনৈতিক দলগুলো আজকে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের কথাবার্তা বলেছেন নির্বাচন নিয়ে। আজ কে কি বলেছেন সেটাই আজ আমরা দেখতে চাই। আজকে রাজনৈতিক দলগুলো বলেছেন, এর মধ্যে দেখতে চাই যে বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, তিনি বলেছেন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সুস্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তিনি এর আগেও প্রায় একই কথাই বলেছেন যে এ ব্যাপারে কোনো ধরনের সময় বা কালক্ষেপণ করা যাবে না বলে তিনি জানাচ্ছেন। এবং আজকে আরও একজন উপদেষ্টা বিএনপির আব্দুস সালাম, তিনিও কিন্তু বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে শেখ হাসিনার মতো ভয় পাচ্ছেন কিনা, তিনি কিন্তু এই ধরনের একটি প্রশ্ন আজকে করেছেন। এবং আজকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু কথা বলেছেন কেরানীগঞ্জে একটি আলোচনায়। সেখানে বলেছেন যে আমাদের অস্থিরতা নেই, যৌক্তিক সময় সংস্কার শেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু চান। এবং এখানে তিনি কিন্তু আরও বলেছেন যে একটি সুন্দর সময়ে যাতে নির্বাচন হয় এবং তার জন্য যতটুকু সম্ভব তার মধ্যেই কিন্তু সংস্কার করা জরুরি। আরও বেশ কয়েকজন নেতারা কিন্তু কথা বলেছেন। সেক্ষেত্রে এই দলটির অর্থাৎ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি হয়েছে প্রায় ২ কোটি ভুয়া ভোটার, তাদের বাতিল করতে হবে এবং নতুন যেই সংস্কার কমিশন কিংবা নতুন যে তালিকা করা হবে সেখানে যাতে এই ২ কোটি ভোটারকে বাতিল করা হয় তার জন্য কিন্তু তিনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। এবং আজকে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশে কথা বলেছেন যে ৬ মাসের মধ্যে নির্বাচন সম্ভব এবং অতিরিক্ত যেই সময়টা নেওয়া হচ্ছে সেটা আসলে ভালো লক্ষণ নয় বলে তিনি দেখছেন। এবং ঠিক একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থাৎ গণ অধিকার পরিষদের যে একাংশ রয়েছে, কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান বলেছেন যে একতরফাভাবে নির্বাচিত কাউন্সিলরদের পুনর্বাসন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। অর্থাৎ আজকে যারা এই যে নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছেন তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কেউ সময় নিয়ে কথা বলেছেন যে ৬ মাসের মধ্যে নির্বাচন সম্ভব, কেউ বলেছেন ১.৫ বছরের মধ্যে নির্বাচন যেই সময়টা দেওয়া হচ্ছে এর অতিরিক্ত যাতে না যায়। আবার কেউ বলেছেন যে সংস্কারের জন্য যেই সময়টা জরুরি সেই সংস্কারগুলো যাতে দ্রুতই করা হয়। তো আজকে এইসব বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো কথা বলেছেন। ভোটের ট্রেনে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। ভোটের ট্রেনে আজ আলোচনা করছি ১.৫ বছর ৬ মাস নাকি সংস্কারের সময় নিয়ে। আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে যুক্ত হচ্ছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ, আপনাকে স্বাগত। আমরা জানতে চাচ্ছি যে নির্বাচনের সময়ের সঙ্গে সংস্কারের একটা পার্থক্য দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তো কি মনে হচ্ছে কেন আসলে এই পার্থক্যটা দেখা যাচ্ছে? দেখেন, মোটা দাগে আমি এখানে কোনো সংকট অথবা পার্থক্য দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সময় চাইবে, তাগাদা দেবে, কারণ ১৬-১৭ বছর ধরে এখানে কোনো নির্বাচন নাই, জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দল বোধ করছে তাদের অনেক সিনিয়র নেতাদের বয়স হয়ে গেছে। তো এই তাড়াটা অথবা তাড়নাটা ফিল করাটা খুব অযৌক্তিক আমি দেখতে পাচ্ছি না। এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে যে এটা ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, সংস্কার আগে না ইমিডিয়েটলি নির্বাচন, এই বিষয়গুলো, এই তর্কটা আমি এটা ডেমোক্রেটিক এক্সারসাইজের অংশ হিসেবে দেখি। এবং বাংলাদেশ রাষ্ট্রে যেহেতু লম্বা সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারি নাই, আমরা মন খুলে কথা বলতে পারি নাই, মত দিতে পারি নাই, তো সেক্ষেত্রে এইটা আমরা খুব সময় আমাদের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে যে সাডেনলি কি আসলে অনেক ভিন্ন মত হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে, অনেক সংকট তৈরি হচ্ছে। ব্যাপারটা আসলে তাই না। ব্যাপারটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সমাজের চরিত্রটা এরকমই হওয়া উচিত যে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ হবে, তর্ক হবে, বিতর্ক হবে, ভিন্ন মত আসবে এবং এটার মধ্য দিয়ে একটা সহনশীল রাজনীতির সংস্কৃতি তৈরি হবে।
আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদ, আপনার কাছে এর আগে আমরা জানতে চাচ্ছিলাম যে মত পার্থক্য সেটা আপনি আসলে পজিটিভলি দেখছেন, কিন্তু বলা হচ্ছে যে আসলে সংস্কারের মাধ্যমে ছোট দলগুলো যাতে সংখ্যানুপাতিক হারে আসনগুলো পায়, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? দেখেন, বাংলাদেশে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, এই ওয়েস্টমিনিস্টার মডেলের নির্বাচনটা সারা দুনিয়াতেই বিভিন্ন কারণে প্রশ্নবিদ্ধ। একটা কারণ হচ্ছে যে, যেমন ধরেন ইংল্যান্ডের বাস্তবতা দেখেন, গত কয়েক মাস আগে নির্বাচন হয়ে গেল। আপনার যে পরিমাণ ভোট পেয়েছে তারা, এটা দেশের 2/3 জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে না, কিন্তু তারা মেজরিটি আসন পেয়ে তারা সরকার গঠন করে ফেলেছে। তাহলে আপনি যদি 30% ভোট পেয়ে অথবা তারও কম ভোট পেয়ে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে সরকার গঠন করেন, সেক্ষেত্রে এই 70% জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল বাস্তবতাটা কোথায়? তো সেক্ষেত্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে আলোচনাটা এসছে, সংখ্যানুপাতিক নির্বাচনের ধারণা, সেটা বিবেচনা করা যেতেই পারে। ইভেন দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রথম নির্বাচন করলেন 1979 সালে, উনি কিন্তু মাল্টি পার্টি ডেমোক্রেসির কথা বলেছেন। উনি কিন্তু বাই পার্টি ডেমোক্রেসির কথা বলেন নাই, যে দুই দলের গণতন্ত্র। এবং সেই বহুদলীয় গণতন্ত্রের মধ্যে কিন্তু উনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, উনি জাসদকে পর্যন্ত নির্বাচনের জন্য ইনভাইট করেছেন। আওয়ামী লীগের 4টা গ্রুপ নির্বাচন করেছে। তখন নিষিদ্ধ ছিল জামাত এবং নিজামে ইসলামী সহ মুসলিম লীগ, আদার ইসলামিক দল, পাকিস্তানপন্থী দল, তারা সবাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে। তো সেই জায়গাতে কিন্তু পালাবদলে দেখলাম যে দুইটা দল অথবা বড় দুইটা দলের ভিতরেই সব আসলে লেনদেন হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের তরফ থেকে আমরা বোধ করছি যে আংশিক হলেও একটা পিয়ার পার্টিসিপেশন এই দেশে থাকা উচিত। আমাদের তরফ থেকে আমরা যেটা নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন আছে, এটাতে আমরা যেটা ইনভাইট করেছি যে মেয়েদের জন্য যে 50টা সংরক্ষিত আসন আছে, আমরা চাই এই সংরক্ষিত আসনটা উঠায় দিয়ে 100টা করা। এবং এই সংরক্ষিত আসন শুধু নারীদের জন্য না, এই 100 আসনটা সবার জন্য থাকবে। আপনি সংরক্ষিত আসন নিয়েও বলছিলেন, তো আমরা আসলে সংস্কার কমিশনে আপনাদের বেশ কিছু প্রস্তাবনা কিন্তু দেখেছি। তো আরও একটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাবো যে সংস্কার কমিশনগুলোর মাধ্যমে কিন্তু আরও একটা কমিশন হওয়ার কথা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের মতামতের ভিত্তিতে একটি সময় ঘোষণা করার কথা নির্বাচনের। তো সেইটা আসলে কতটা মতের মধ্যে তারা যেতে পারবে, এই বিষয়ে আপনার কাছে ফিরবো। তবে তার আগে ভোটের ট্রেন্ডে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ভোটের ট্রেনে যুক্ত আছেন এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ, আপনার কাছে আমরা বিরতির আগে যে প্রশ্ন রেখেছিলাম যে সংস্কার কমিশনগুলোর সমন্বয়ে যে আরেকটা কমিশন হবে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আগামী দিনে কি কোনো মতপার্থক্য থাকতে পারে কিনা, কি মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, বিজয় দিবসের ভাষণে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, জাতীয় ঐক্যমতের কমিশন, যেটাতে উনি নিজে চেয়ার করবেন, প্রফেসর আলী রিয়াজ ওনার ডেপুটি থাকবেন, এবং প্রথম দিকের যে 6টা কমিশন হয়েছে সেগুলোর প্রধানরা এটার সদস্য থাকবেন এবং অন্যান্য সদস্য বাইরে থেকে নেওয়া যাবে। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা খুবই প্র্যাগম্যাটিক একটা উদ্যোগ। কারণ সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট এই মাসে এবং জানুয়ারি মিলিয়ে দেবে, এটার সুপারিশগুলো কোথায় আলোচনা হবে, কোন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসে কথা বলবে, তো সেই জায়গায় এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় যথেষ্ট একটা প্র্যাগম্যাটিক জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রফেসর ইউনূস থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার যেটা বলেছে যে তারা এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দল, অংশীজন, পেশাজীবীরা যারা আছেন সবার সাথে বসে কথা বলবেন। যতটুকু বিষয়ে তারা ন্যূনতম একমত হওয়া যায় সেগুলো তারা কাজ করবেন এবং বাস্তবায়ন করে যাবেন। বাকিটা হচ্ছে নির্বাচন রিলেটেড। এবং দেখেন যে নির্বাচনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সমালোচনা সত্ত্বেও কিন্তু আপনার আওয়ামী লীগের সার্চ কমিটির অধীনে ওই ফরম্যাটে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যদের মনোনয়ন প্রসেসের ব্যাপারে আমাদের অনেক আপত্তি এবং দ্বিধার একটা জায়গা ছিল, যেটা কিভাবে হয়েছে, এই জায়গাটা স্বচ্ছ জবাবদিহিতামূলক হয় নাই। এরপরেও কিন্তু আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু গত 20-25 বছর, ইনফ্যাক্ট 2001-এর পরে কোনো ভালো নির্বাচন হয় নাই এখানে,
অতএব ভোটার তালিকাটা আপনি হালনাগাদ কিসের ভিত্তিতে করবেন? গত ২০ বছরের যে ডায়নামিক্স, আমার ডেমোগ্রাফিতে পরিবর্তন হয়ে গেছে, সেটার সমাধানটা কি আপনি খুব ন্যূনতম সময় করতে পারবেন? ওনারা বোধ করছে না। ওনারা মনে করছেন যে ঘরে ঘরে গিয়ে নতুন করে আবার ভোটের শুমারি করতে হবে, আদমশুমারির মতো একটা ক্রেডিবল ভোটার তালিকা করবার জন্য। এবং সংখ্যাটা দেখেন, এই যে গত ডামি নির্বাচনের যে ডিসগ্রেসড ইলেকশন কমিশন এবং তাদের কমিশনার রকিবউদ্দিন এবং তার যে গ্যাং মাস্টাররা ছিল, তারা কিন্তু বলেছে সংখ্যাটা 12,10,00,000। যদি এই রকম একটা ভোটার তালিকাকে আপনি একটা স্বচ্ছ জায়গায় তৈরি করতে চান, সেটা আপনি কিভাবে করবেন? কয়দিনের মধ্যে করা সম্ভব? আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকে বলছেন যে এনআইডি কার্ড তো করা আছে, স্মার্ট কার্ড দিয়ে ভোটার কার্ডের কাজ করা হবে। কিন্তু আমরা এটাও জানি যে অধিকাংশ মানুষ যারা এনআইডির জন্য আবেদন করেছেন তারা এখনো স্মার্ট কার্ড পান নাই। আমিও 5 বছর আগে আবেদন করেছি, আমি এখনো স্মার্ট কার্ড পাই নাই। অনলাইন থেকে আপনি বলছিলেন যে স্মার্ট কার্ড নিয়ে নানা ধরনের ঝামেলা আছে, এবং আজকে আমরা দেখেছি কিন্তু ভোটার তালিকা নিয়ে আসলে আজকেও রাজনৈতিক দলগুলো কথা বলেছে। তো ব্যারিস্টার ফুয়াদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি সবগুলো প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংসদীয় আসন 27 নিয়ে আমরা কথা বলতে চাই, যে কুড়িগ্রাম 3 আসন, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম 3 আসনে কিন্তু যে সীমানা রয়েছে, অর্থাৎ উলিপুর উপজেলা, শুধুমাত্র এই উপজেলাটা নিয়েই কুড়িগ্রাম 3 আসন, এবং এখানে 2023 সাল অনুযায়ী ভোটার রয়েছেন 3,03,013 জন, এবং পুরুষ ভোটার রয়েছেন 1,47,742 জন, এবং নারী ভোটার এখানে কিছুটা বেশি 1,55,271 জন। তো সব মিলিয়ে আসলে উলিপুর উপজেলায় কিন্তু যে 3 লাখ ভোটার রয়েছেন, তারা কিন্তু যদিও আগামী দিনের হয়তো তালিকায় সেটা বাড়বে বা কমবে, এটা কিন্তু সংস্কার কমিশন থেকেও কিছুটা বলা হয়েছে। আজকের ভোটের ট্রেনে নানা বিষয়ে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে দলগুলো যেটা বলেছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে অতিথি ছিলেন তিনিও কিন্তু বলেছেন যে সংস্কার যেটা হবে সেটা কিন্তু একটি আশানুরূপ সংস্কার তিনি চান, এবং আগামী দিনের নির্বাচন একটি সুন্দর এবং অবাধ হবে। আজকের ভোটের ট্রেনে নিচ্ছি আজকের মতো শেষ করছি, এবং আগামী দিনে নতুন কোনো বিষয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।